আয়নায় চেহারাটা দেখুন। তারেক রহমান বলেন, অনেকেই আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা, কারণ গেল 16 বছর তাদের আমরা দেখি নাই। কড়া জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা নিজেরাই গুপ্ত হয়ে চলে গিয়েছিল তারাই মজলুমদের গুপ্ত বলছে। তাদেরকে বলি, আয়নায় নিজেদের চেহারাটা আগে দেখুন। একজন আরেকজনকে গুপ্ত বলছে, আসলে গুপ্ত কারা কমেন্টসে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। জামাতের আমির বলেন, বাংলাদেশে যদি হালাল টাকা বলে কিছু থাকে সেটা হলো কৃষকদের টাকা, শ্রমিকদের টাকা এবং প্রবাসীদের টাকা। আর বড় পদে যারা বসে আছে তারা সাধারণ মানুষদের বোকা বানিয়ে ট্যাক্সের টাকা বেশি ধরে রাজকীয় জীবনযাপন করে, দিন শেষে নিজেকে খুব জ্ঞানী মনে করে। জামাতের আমির, যদি আপনি মনে করেন কথাটা সঠিক বলেছে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। থাকবে না ধানের শীষ। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। তিনি আরো বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। বক্তব্যটা কতটা সঠিক কমেন্টসে জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির মান ইজ্জত সব শেষ। জরিপ প্রতিষ্ঠান টিআইবির দেওয়া তথ্য মতে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে দেশের 600 রাজনৈতিক সহিংসতার 550টিতে বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন বিএনপি কি ধরনের একটা দল। এরা চাঁদাবাজ, এরা দুর্নীতিবাজ, এরা সন্ত্রাসী, এরা দখলবাজ একটা দল। বয়কট বিএনপি। একমত হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে উদ্দেশ্য করে বললেন, জনাব তারেক রহমান, আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটা উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে নিজ নিজ ইশতেহার উপস্থাপন করব এবং জনগণই সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে। এটাকেই বলে সৎ সাহস, যেটা তারেক রহমানের নেই। তারেক রহমানের যোগ্যতা হয় নাই শফিকুর রহমানের সামনে বসে ডিবেট করবে, আর সেই যোগ্যতা নেই। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি একমত হন অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন তাহলে জনগণের একটি টাকার উপরও আমরা হাত বসাবো না। তিনি আরো বলেন, আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন তাহলে চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের 56,000 বর্গ মাইলে সহ্য করব না। দুর্নীতিকে মাটির নিচে চাপা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ডক্টর শফিকুর রহমান সত্য কথা বলছেন? ওনার মনে যা, মুখেও সেই কথাই আসছে। আপনাদের গঠনমূলক কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপি যাহা আওয়ামী লীগও তাহা। পিনাকি ভট্টাচার্য বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারেন তাহলে আওয়ামী লীগ অতি দ্রুত ফিরে আসবে দেশের রাজনীতিতে, যেটা হবে দেশের জন্য একদম চরম বেইমানি। কারণ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না আওয়ামী লীগ, তারা দেশের শত্রু। আপনার মতামত কি অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ। ভোট নিয়ে সেনাপ্রধানের হুঁশিয়ারি। সেনাপ্রধান ওয়াকার বলেন, 2026 সালের নির্বাচন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি হবে জাতির ভবিষ্যতের নির্ধারণের দিন। কেউ যদি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চায় তাহলে এবার সেনাবাহিনী চুপ করে থাকবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সকল পক্ষকে বলছি, জনগণের ইচ্ছা মানুন, নইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনার মতামত কমেন্টসে জানান। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। সন্ধ্যার মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস কোথা থেকে পায়? বাংলাদেশের জন্ম কি নির্বাচন কমিশনের পেট থেকে হয়েছে, নাকি এদেশের জনগণ যেটা চাইবে সেটা হবে? নির্বাচন কমিশনার শালার পুতেরা সব দালাল। একমত হলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ভিডিওটা।